না যে আমরা যে লোকে মনে বুদ্ধি লাগবো এই নির্বাচনের মধ্যে বাবার বলা সম্পর্ক না যে মহিজ ভাই আমার কান ধরতে রাখছে এটা তো নাইছে আর খিচুড়ির মধ্যে পোল্ট্রি বেশি মারছে। বুঝলি ভাই এই আঙ্গুর বাড়ির তো বুট 5টা বুট, হ্যাঁ চকচা 5টা বুট, এই বুটটি কই দিউন যা 5টা আছে, 5টা জাতা মাইরা এক জায়গা দিয়ে দিয়া। আল্লাহ রে এর লেগে তো আমি কই তোর বুদ্ধি কুমলা 5টা বুট যদি আমরা একজনে দিয়ে হালাই আর একজন যদি পাস করে যা পরে কিন্তু কুটনা আমারই পড়তো না। এ ঠিকই তো কইছস, পরে তো রাস্তাঘাটে ভিড়বো। ভাই এক কাম করি, যে পাস করবো ওরে দিয়া রাই। আরে পাগলা কেডা পাস করবো আমরা কি অগ্রিম জানি? অগ্রিম তো জানি না। আমার তো একটা বুদ্ধি আছে, আঙ্গুর 5টা কসকসা বুট 5 জন্য দিবা, যদি একজন ফেল করে তাহলে আরেকজন পাস করবো, আরেকজন ফেল করলে আরেকজন পাস করবো। মনে হই যে আব্বারে যদি কেউ পিঠটা মারে তুই যাই দম মেরে ফিরাইবি। এটাই তো বলা, আমারে কেউ মারলে তুই হিরাইবি, তোরে কেউ মারলে আমি হিরাইম, আব্বার যদি কেউ মারে 2বার হিরাইম। দেখছস কিরম বুদ্ধিটা দিলাম, একজন না একজন তো পাস করবই। হ্যাঁ আমি পরিবারের মধ্যে এমপি রেখে দিবাম, মন্ত্রী রেখে দিবাম, বুঝলি বিরাট খেল হইব। আবাকো বাড়ি বড় শুনকে লেখা মফিস বার মিছিল করে থইলাম, খিচুড়ি টুলা দিছে 2টা স্বাদও লাগে, আন্না গেলে 4টা দিল নইলে। এই হারাম দাদা তোর মফিসের অন্য দাঁড় কইছে কারা? মফিস কি লুক বালা ওই 2টা খিচুড়ির টুলা দিয়ে তোরে নিছে গা? আমি হরি আনতা জালিডা ও হইতাছে সভ্য লোক, ওর দাসে তুই হরবি, তুই আমার গেন্দা। এই নির্বাচনের মধ্যে বাবার বলা সম্পর্ক না যে মফিস ভাই আমার কান ধরতে রাখছে এটা তো নাইছে আর খিচুড়ির মধ্যে পোল্ট্রি বেশি মারছে। গেন্দা তোরে বলটি মারা দল নিছে গা, এনতা জালি পাস করলে তোরে কক পুরি খাওয়াইবো। বুদ্ধিটা বাই কইরা হ্যাঁ এটা ভালো লাগতাছে আর লাগতো না কে আঙ্গরে পথ হিরাইবো নির্বাচনের পরে ওরম বেড়াই নাই। আব্বা বুদ্ধি বাহিরে আসছে একটা। তুই আবার কান তো সিঙ্গারা খায় কার দলে গেলি গা? এডা খিচুড়ি খায় এক দলে গেছে গা। তুই আবার আমার কথার বাইরে কোন হলো বুট দিস তো বাবা? কে আব্বা আইন আবার কারে বুদ্ধি হাতাছু? কে এনতা জালি ভাই কি মরে গেছে গা? উই কি আঙ্গুর উপকার করছে না কত? এ আব্বা শুনুন পুলা লাগে বা যে আমরা যে লোকে মনে বুদ্ধি লাগবো। হারাম দাদা আমার আগে তুই হইছস না, তোর আগে আমি হইছি। ঠাল্লা না কান টান গরম হইরা আইলে মেকরে। কোন কি উল্টা পাল্টা কইতাছস? ওটা তুই কইবার যাচ্ছিস কে? ওটা সে আব্বা কইবো যে বাহার আগে চুলাল আজকে। এ ভাই তোরা শুন মফিস ভাইয়ের খিচুড়ি বেড়া আসাত বুটটা তোরা উনো দিবি। তোর কথা তো কেউ বুট দিত না, আঙ্গর কথাই বুট দিও লাগবো, আব্বা না আব্বার বাহেও দিব। আন্নে কারে বুদ্ধি বাঁচাইতাছু? এনতা জালি ভাই রে ও না এন্তাজালি ভাই যে আমরা ব্যক্তি মিলে বুটটা দিলাম, যদি এন্তাজালি ভাই ফেল করে মফিস কি লাডুলের মতো খারাইতো না? খারাইবো। তাইলে এক কাম করি ছোট ভাই মফিসের এই দেখ আইনে এন্তাজালির এই দেন, আরেক ভাই আছে ও কলমুদ্দিরে দেখ, আমি একটা দিয়ে হালাই 5 জনে যদি 5টা দে আর মা তো আছে তাইলে তো আর আম করে কেউ আটকে পাইতাছে না। পথ জীবিত আছে মবি দিয়ে ক্লিয়ার আঙ্গরে একজন একজন পাস করবই। তুই কোনটা কর? হ্যাঁ সব বলো সাংঘাতিক বুদ্ধি ভাই শুধু গেন্দা এরকম বুদ্ধি না ঘুমাস কি বে? এক কাম হর আই তুই মফিসের না যা আর আমি এনতা জালি না যাইতাছি, তুই আরেকখানে জায়গা, তুই আরেকখানে জায়গা, তোর মা বাইর থাক। তাইলে আর বয়ে থাকলে লাভ কি? আমি মিটিংটা করে তুই গিয়া। হ্যাঁ যেই পাস করুক আঙ্গর বাপ পুতরে প্রথমত কে আটকে পাইতো না, আমরা হইলাম সুবিধাবাদী বুটা। ভাবি এনতা জালি বাইরে ভুট্টা দেন যে পাস করলে মিষ্টি খাওয়াম। চাচা সোলমতি ভাইয়ের বদনামার কা ভুট্টা দিবেন, পাস করবো কিন্তু। হ্যাঁ চাচি ঠিক আছে, কলমুদ্দি ভাই পাস করলে সব সময় পাশে থাকবো। এই মফিস ভাই খিচুড়ির মতো বললি মারে। হ্যাঁ হ্যাঁ মফিস ভাই